আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মোরগ পোলাও রেসিপি। অনেকেই মনে করেন মোরগ পোলাও রান্না করা অনেক ঝামেলার ব্যাপার, আর রান্না করলেও ততটা সুস্বাদু হয় না। কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় মোরগ পোলাও রান্না করেন, তাহলে কোনো ঝামেলাই মনে হবে না, আর খেতেও হবে দারুণ মজাদার। মোরগ পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন পিস 5টি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পেস্ট তৈরি করব চিকেন পিসগুলোকে ম্যারিনেট করার জন্য। এর জন্য একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 টুকরা আদা, 7 থেকে 8টি রসুনের কোয়া বড় সাইজের, 8 থেকে 10টি কাঁচামরিচ, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম। আপনি চাইলে পেস্তা বাদাম অথবা চীনা বাদামও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর আবারও ব্লেন্ড করে নেব। এরপর চুলায় একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 1 চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ আস্ত জিরা, 3 টুকরা দারচিনি, 5-6টি এলাচ, আর দিয়ে দিব হাফ চা চামচ আস্ত কালো গোলমরিচ। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন, মুরগির পিসগুলোকে আমি ম্যারিনেট করার জন্য এতে দিয়ে দেব মশলার পেস্টে। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, দিয়ে দেব ব্লেন্ড করে রাখা গরম মশলার গুঁড়া। এরপর এতে আমি দিয়ে দেব জয়ফল জয়ত্রীর গুঁড়া হাফ চা চামচ, সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সাদা তেল, আর সবশেষে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাংসের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। আপনি চাইলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এতে আমি একে একে মাংসের পিসগুলো দিয়ে দেব হালকা ফ্রাই করার জন্য। এ সময় আমি চুলার আঁচ মিডিয়াম হাই রাখব। মাংসের পিসগুলো আমি 4 থেকে 5 মিনিট ফ্রাই করব। 2 মিনিট পর মাংসের পিসগুলো আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ফ্রাই হওয়ার জন্য। আপনি চাইলে মাংসের এই ফ্রাই করার স্টেপটা স্কিপ করতে পারেন। আমি 4 থেকে 5 মিনিটের বেশি ফ্রাই করব না, এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখব। এরপর এতে চিকেন ফ্রাই যেই তেলে করেছিলাম সেই তেলটি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। এরপর দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব মাংসগুলোকে যে মশলায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটি। এতে আমি কোনো এক্সট্রা মশলা দিব না। মশলাটি দেওয়ার পর আমি একে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে প্রায় 1 কাপ পরিমাণ পানি। হালকা নেড়েচেড়ে আমি এখন ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি ভাজা চিকেন পিসগুলো দিয়ে দেব। যেহেতু আমি চিকেন পিসগুলো আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আপনি চাইলে চিকেন পিসগুলো ফ্রাই না করে সরাসরি ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিয়েই রান্না করতে পারেন। এরপর আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব। 6-7 মিনিট পর আমার চিকেন পিসগুলো প্রায় রান্না হয়ে গেছে।
এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করা ডিম 4টি। ডিমগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর আমার চিকেন রান্না কমপ্লিট। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি একে একে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, 4-5টি এলাচ, 3 টুকরা দারচিনি দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি রান্না করা চিকেন থেকে অর্ধেক মশলা দিয়ে দেব। এতে করে মোরগ পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। চিকেন ছাড়াই খালি পোলাও খেতে অনেক সুস্বাদু লাগবে। মশলা দেওয়ার পর হালকা নেড়েচেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ বাসমতি চাল। আপনি চাইলে পোলার চালও দিতে পারেন। আমি এখানে বাসমতি চালটাকে প্রথমে ভালো করে 5-6 বার ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে চালটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। গরম পানি দেওয়ার পর এটিকে ভালো করে নেড়েচেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমার পোলাওটা প্রায় 50% রান্না হয়ে গেছে। এবার ঢাকনা তুলে এতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধ দেওয়ার পর আবারও এটিকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই তরল দুধ দেওয়াতে পোলাওটা খেতে অনেক মজার হবে। 5 মিনিট পর আমার পোলাও প্রায় 70% হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব মাঝখানে কেটে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এরপর হালকা নেড়েচেড়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার পোলাও রান্না প্রায় 80% হয়ে গেছে। এখন আমি অর্ধেক পোলাও তুলে রাখবো। বাকি অর্ধেক পোলাও এর ওপর চিকেন পিসগুলো মশলা সহ লেয়ার করে দিয়ে দেব। এরপর এর ওপর সামান্য পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব আর এর ওপর দিয়ে দেব বাকি পোলাও। বাকি পোলাও দেয়া হয়ে গেলে আবারও সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব পোলাও এর লেয়ারের উপর। পেঁয়াজ বেরেস্তা দেয়া হয়ে গেলে একেবারে লো হিটে এটিকে আমি চুলায় 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমার মজাদার মোরগ পোলাও রান্না কমপ্লিট। দেখুন আমার রাইসটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন আমি আমার এই মজাদার মোরগ পোলাওটি একটি সার্ভিস ডিশে সার্ভ করছি এবং পরিবারের সবাইকে গরম গরম পরিবেশন করে মজা করে খাবো। আপনিও বাসায় আমার এই রেসিপিটি ফলো করে মজাদার এই মোরগ পোলাও রান্না করবেন এবং পরিবারের প্রিয়জনদের নিয়ে মজা করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।